যারা নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্প আর মোদির দলে তারা চলে যান। আমি ডাইরে দেয় যে মোদি কয়জন যায়। আবার এত আজকে রোজা থাকতে কইছে কিনা? বিয়ের দিন যদি জামাই না খাইয়ে সবাই খায়, বিয়ের দিন জামাই যদি কয় আব্বা আমি রোজা আছি, তাহলে শ্বশুর খুশি হবে? ঈদের দিন ধরে রোজা রাখতে কইছে কিনা? রোজা এত ভালো জিনিস, ঈদের দিন রাখা জায়েজ নাই। রমজান মাসের রোজা রাখা মন্দ না ভালো? খালি ভালো না ফরজ? খালি ভালো না ফরজ? তাহলে রমজানের রোজা রাখা, এমনি সময় নফল রোজা রাখা মন্দ না ভালো? এমনি সময় নফল রোজা রাখা মন্দ না ভালো? নফল রোজা ভালো কাজ না? সারা রমজান রোজা রাখে ঈদের দিন সারা দুনিয়ার সব মুসলমানরা খায়, আপনি সেই রাত্রিও সেহরি খাইয়া ঈদের দিন খান নাই, রোজা রয়েছে। সন্ধ্যাকালে 20 প্রকার ইফতারি নিয়ে বসে মুনাজাতে হাত তুলছেন আল্লাহর কাছে, আল্লাহ আজকে দেখো, তুমি একটু লক্ষ্য করছো আল্লাহ সারা দেশের সবাই কিভাবে খাইয়ে আইনের মতো হুক্কা বাজি বেড়াচ্ছে, আমি আজও রোজা, আজকে আমি রোজা কিছু খাই নাই, তুমি বলো আল্লাহ আমারে কি পুরস্কার দেওয়া দরকার? আল্লাহ কয় তোমারে দুটো জুতোর বাড়ি দেওয়া দরকার। আবার এত আজকে রোজা থাকতে কইছে কিনা? বিয়ের দিন যদি জামাই না খাইয়ে সবাই খায়, বিয়ের দিন জামাই যদি কয় আব্বা আমি রোজা আছি, তাহলে শ্বশুর খুশি হবে? ঈদের দিন ধরে রোজা রাখতে কইছে কিনা? রোজা এত ভালো জিনিস, ঈদের দিন রাখা জায়েজ নাই। মাগরিবের নামাজ ফরজ না নফল? 3 রাকাত ফরজ না? তো 3 রাকাত কয় রাকাত? আজকে আপনার সময় আছে, হাফেজ মানুষ, সময় আছে ভালো, মন মানসিকতা ভালো, চিন্তা করলেন যে 3 রাকাত জীবন ভরে পড়ছি, বেজোর পড়বো কে, আজকে 4 রাকাতই বলি দিই। সময় গেলে আমার যাক লস একটু হলে আমারও আল্লাহর একটু লাভ হয়ে যাক, এই বলে চতুর্থ রিকাতের জন্য দাঁড়ায় গেছেন। 4 নম্বর রিকাতে সূরা বাকারা 2.5 পারা ভরি ফেলাইছেন। মনে মনে খুব সংকল্প, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, ফুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি, ডান পাশে বেহেশতে, বাম পাশে দোজখ, পিছনে আমার আজরাইল, নড়াচড়া করা যাবে না। খুব ধ্যান খেয়ালের সাথে 4 নম্বর রিকাত পড়ে রুকুর মধ্যে 39 বার আজিম, সিজদার মধ্যে 41 বার আলা মারি দিয়েছেন। সুন্দর করে 4 নম্বর রিকাত নামাজ পড়ছেন। এই চতুর্থ রিকাত নামাজ হবে? শুধু এই 1 রাকাত মাইর খাইছেন, সব কয় রিকাত? অথচ নামাজ এত ভালো জিনিস, সেটা নিয়মের খেলাপ হয়েছে বলে ইবাদত হই না। কথা কন না কেন? এইরকম বহুত কিছু আছে বেদাত, দেখতে মনে হবে ইবাদত, আসলে ইবাদত না, ওটা শৈলদুরির মতো বস্তার তলে হুটো হয়ে 3 কেজি বানানো। এই জন্য আমার আপনার ইমানের বস্তার, আমল নামার বস্তার তলায় সেলাই 4 কলেমা দিয়ে আর 3 প্রকার ইঁদুরের থেকে আমল নামার বস্তাকে হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদের এই কথার পর বুঝে আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। এই ময়দানে আমরা বয়ান করতাম, শেষ মুনাজাত করতেন সেনাটি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আজকে হুজুর নেই, হুজুরের যোগ্য সন্তানরা আছে, হুজুরের 2 জন সন্তান এখানে আছেন উপস্থিত। ওনাদের মধ্যে কেউ যদি দোয়া করে, সেই দোয়াটা হবে আন্তরিক দোয়া। কিছু আলোচনা করবেন ভাই আজিজুল্লাহ, আর শেষে মুনাজাত করবেন আপনাদের। একটু আমারে 2 মিনিট সময় দেন। যারা মসজিদ মাদ্রাসার দলে তারা বসে না, যারা নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্প আর মোদির দলে তারা চলে যান। আমি ডাইরে দেয় যে মোদি কয়জন যায়। 2 মিনিটের জন্য একটু চাইতেছি সময়, একটু বসেন। ছাত্ররা আপনাদের মধ্যে যাবে, বিসমিল্লাহ করে প্রত্যেকের পকেটে মোনাজাত আমি করবো, না করবে না? আমি করব। ছাত্ররা ভিতরে ঢুকে যাচ্ছে, বিসমিল্লাহ কইয়া আমি দোয়া করব। এখন যারা টাকা দেবেন, গভীর রাত্রে দোয়া আল্লাহ যেন তাদের হজ উমরা করা তৌফিক দান করে, বলেন আমিন। দেন দেন দেন, হজ আর উমরার নিয়তে বিসমিল্লাহকে একটু দেন। ওই গেটে 2 জন দাঁড়ান, যারা উঠে গেছে হাঁটা দেশে তাদের কাছ থেকে দিয়ে যাবেন। গেটে টেবিল আছে, ওখানে দিয়ে যান। মহিলা প্যান্ডেলের ছোট বাচ্চাদেরকে পাঠান, মামুনরা ওখান থেকে কালেকশন করে দেন, মহিলারা ওখান থেকে কালেকশন করেন। দেন দেন দেন, সবাই দেন বিসমিল্লাহ করে। 10, 20, 100, 200, 500, 1000 টাকা দেন। আমি তো আগের থেকে জানি না, জানলে তো স্বাভাবিক থাকা অবস্থায় বলে দিতাম। আজিজুল্লাহ ভাই আসেন, আজিজুল্লাহ ভাই আসেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।